নমস্কার, আমি সুভাষ কুমার। আমি একজন সার্টিফাইড কেরিয়ার কাউন্সিলর, ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট অ্যান্ড স্টাডি অ্যাব্রড কাউন্সিলর। বাড়ি কেনার কথা ভাবছেন? এই ভিডিওটা পুরো না দেখে বাড়ি বা ফ্ল্যাট কিনবেন না। কারণ এর জন্যে যা যা করণীয় সেগুলো আমি বলবো। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি প্রত্যেক সপ্তাহে যখন ভিডিও দিই তখন আপনি অটোমেটিক আপডেট পাবেন। আমি ডিফারেন্ট টাইপের ভিডিও করি। আমি কেরিয়ার কাউন্সেলিংয়ের ব্যাপারে, আমি স্টাডি অ্যাব্রড কাউন্সেলিং ব্যাপারে, আমি ফাইন্যান্সিয়াল প্রবলেমের ব্যাপারে, ফাইন্যান্সিয়াল ইস্যুসের ব্যাপারে আমি ভিডিও করি। তাহলে আপনিও আপডেট হবেন। বাড়ি করার বা ফ্ল্যাট কেনার কথা যদি ভাবেন তাহলে অবশ্যই এই ভিডিওটা পুরোপুরি দেখবেন। প্রথমেই আপনাকে বাড়ি কেনা বা ফ্ল্যাট কেনার জন্যে যদি লোন করতে হয় তাহলে দেখবেন যেন লোনটা আপনার ইনকামের, অ্যানুয়াল ইনকামের 5 গুণের বেশি না হয়। তাহলে আপনার 5 গুণের মধ্যে হলে আপনার সামর্থ্যের মধ্যে হবে, লোনটা শোধ করতে পারবেন। না হলে কিন্তু খুব অসুবিধা হবে। দ্বিতীয় পয়েন্ট যেটা দেখবেন সেটা যে আপনার যে ইএমআই হচ্ছে, সমস্ত রকম লোনের ইএমআইগুলো যোগ করলে যেন আপনার 50%-এর বেশি ইনকামের, অ্যানুয়াল ইনকামের না হয়। মানে লোন, পার্সোনাল লোন হোক, গাড়ির লোন হোক, প্রপার্টি লোন হোক, এই বাড়িটার জন্য লোন হোক, যেই রকমই লোন থাকুক, সব লোনগুলোর যোগফল যেন 50% অ্যানুয়াল ইনকামের ওপর না হয়। আর তৃতীয় পয়েন্ট, দেখবেন লোনটা যেন শোধ করার সময়টা খুব লম্বা না হয়। কারণ অনেক সময় 30 বছরের লোন পাওয়া যায় এবং তার প্রিমিয়ামগুলো, তার ইএমআইগুলো অনেক কম হয়। সবাই লোভে পড়ে সেই লম্বা লোনটা নিতে চায় এবং তার ফলে তাদের খুব অসুবিধা হয়। দেখবেন যেন 10 থেকে 15 বছরের বেশি লোনটা কন্টিনিউ না করে। আর চতুর্থ পয়েন্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এই লোনটা যেন একটা ইনশিওর কভার থাকে। মানে আপনার যদি কোনো কারণে কোনো দুর্ঘটনা ঘটে যায়, আপনি যদি লোনটা শোধ করার জন্য না থাকেন এই পৃথিবীতে, তাহলে ফ্যামিলির যেন কোনো অসুবিধা না হয়। আপনার এই ইনশিওর করা ব্যাপারটায় তার ফ্যামিলিটা সুরক্ষিত থাকবে এবং তাদের খরচার মধ্যে কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ।